ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এ পয়েন্ট দিয়ে প্রতিদিন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামের হাজারো যানবাহন চলাচল করে। মহাসড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত এবং ফ্লাইওভার নির্মাণের পরও যান চলাচলে কাঙ্ক্ষিত স্বস্তি আসেনি, বরং অপরিকল্পিত সংযোগ ও ব্যবস্থাপনার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি উন্নয়নে 2022-23 অর্থবছরে একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পে একটি ইউলুপ ও 2টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ছিল। একই অর্থবছরে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে, অথচ এখন পর্যন্ত মাত্র শেষ হয়েছে 40% কাজ। এমনকি গত বছরের এপ্রিল থেকে কাজ পুরোপুরি বন্ধ রেখেছে ঠিকাদার। এদিকে বিশ্বরোড মোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। 3-4 বার গাড়ি চেঞ্জ করানো লাগে, উপকূল আসলে এখানে নামানো লাগে, সিএনজি আসলে নামানো লাগে, এখান থেকে বাস ধরতে হয়। এই ইউলুপটা না হওয়াতে এখানে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হইতে ইউটার্ন করে দিলে গাড়িগুলো ভিন্নভাবে চলে যেতে পারতো। সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আবারও কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। জানেন যে আমাদের ঢাকা থেকে লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালীগামী যে পরিবহন বিভিন্ন ধরনের, এবং একইভাবে ফেনী, চিটাগাং থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরগামী এবং কুমিল্লা শহরে প্রবেশগামী, এখানে অনেক ধরনের ট্রাফিক মুভমেন্ট হয়। আসলে সবগুলোকে নিয়ে স্টাডি করে একটা টোটাল কমপ্লিট সলিউশন হিসেবে ইউলুপের প্রস্তাবটা করা হয়েছিল, এবং ইউলুপটি নির্মাণ হলে আসলে ইন্টার ট্রাফিক যে কনফ্লিক্টটা সেটা থাকবে না আমরা আশা করছি, যদি আমরা নির্মাণ কাজটা শেষ করতে পারি। সড়ক বিভাগের তথ্য মতে প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 568 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা।